কনফিউশনের প্রশ্নের শেষ নেই এসআইআর নিয়েও, এনুমারেশন ফর্ম নিয়েও আপনার মনে রয়েছে একাধিক প্রশ্ন। আমরাও জিজ্ঞাসা করেছিলাম আপনারা ঠিক কি জানতে চান, আর আজ সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা। আমি রমেন, আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী উৎসা তরফদার। কোনো মানুষের নামের যে বানান 2002-এর এসআইআর লিস্টে তার নামের যে বানান রয়েছে এবং পরবর্তীকালে তার ভোটার লিস্ট হোক, এপিক হোক, সেখানে যে নামের বানান রয়েছে, ধরা যাক দুটো বানানে কিছু তফাৎ রয়েছে, সেক্ষেত্রে সেই ব্যক্তি কি করবেন এই অবস্থায়? সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন আমি এই যে এনুমারেশন ফর্ম, যে ফর্ম আমি ফিল আপ করছি, সেই ফর্মে যে তিনটি জায়গা রয়েছে, যে আমার নাম 2002-এর এসআইআর লিস্টে থাকলে ঠিক কোন জায়গাটা ফিল আপ করতে হবে, এবং যদি না থাকে, আমার পরিবারের কারো নাম থাকে, সেই ক্ষেত্রে আমাকে কি ফিল আপ করতে হবে, ফর্মে একদম ক্লিয়ার সে বিষয়টি স্পষ্ট করা রয়েছে। সেখানে দাঁড়িয়ে তোমার 2025-এর তালিকায় তোমার নাম, তোমার যে বিস্তারিত তথ্য ঠিক যেমনভাবে রয়েছে, ঠিক তেমনভাবে তুমি সেই জায়গাটা ফিল আপ করে নিচ্ছ। অন্যদিকে 2002-এর তালিকায় তোমার কথা অনুযায়ী যে ভুল নামটি রয়েছে, সেক্ষেত্রে আমি ভুল নামটা লিখবো, নাকি আমি 2025-এর তালিকায় যে সঠিক নামটি রয়েছে সেটা লিখবো। একেবারে স্পষ্টভাবেই তোমার 2002-এর তালিকাতে রাম, শ্যাম, যদু, মধু, যে নামের যে বানান, যে ভুল নামটি রয়েছে, সেই ভুল তথ্য মানে তোমার কথা অনুযায়ী একেবারেই যে নির্দিষ্ট জায়গা ফর্মের করা হয়েছে সেখানে আমি সেটাই ফিল আপ করবে। এবার ধরো এইটা ভুল যে হয়ে রয়েছে, ভুলটাকে আমি শুধরাতে চাইছি, তাহলে মানে আগামী নেক্সট স্টেপ আমার কি হবে? আমি কিভাবে পরে ভুলটাকে শুধরাবো কি করে? এক্ষেত্রেও কমিশন বলছে কোনো কনফিউশনের জায়গা নেই। কমিশন একটি শব্দই বারবার বলছে, ঠিক যা ছিল সেটাই ফিল আপ করুন, সেটাই পূরণ করুন। পরবর্তীকালে যে ভুল সংশোধনের যে বিষয়টি, অর্থাৎ নর্মাল প্রসিডিওর থাকে, প্রত্যেক বছরই নির্বাচন কমিশন নানান সময় দেন, সেখানে দাঁড়িয়ে মানুষ বিভিন্ন রকমের ফর্ম ফিল আপ করেন, সেই ফর্ম ফিল আপ করে তারা সেই সমস্ত সংশোধনগুলো করেন। এক্ষেত্রে দাঁড়িয়েও তাই, যা যা তথ্য রয়েছে এনুমারেশন ফর্মে সেই ফিল আপই হবে, এবং এনুমারেশন রিলেটেড অর্থাৎ এসআইআর রিলেটেড যে ড্রাফটের যে তালিকা বেরোবে, ডিসেম্বরের 9 তারিখ বেরোনোর কথা, ঠিক তারপরে যে ফাইনাল তালিকা বেরোচ্ছে, তার ঠিক পরে নির্বাচন কমিশনের দপ্তর থেকে নির্দিষ্ট বিজ্ঞাপন অবশ্যই দেওয়া হবে, এবং যা যা ভুল সংশোধনের বিষয়টি রয়েছে তা কিন্তু সেই তালিকা প্রকাশ হওয়ার পরেই হবে বলে আমরা খবর পাচ্ছি। আচ্ছা, এই যে মানে পরবর্তীকালে যে এনুমারেশন ফর্মটা বেরোবে এবং মানুষ যে সংশোধন করার সুযোগটা পাবে, এটা তারা জোগাড় করবে কোথা থেকে, সংগ্রহ করবে কোথা থেকে? ওয়েবসাইট দেখলেই হবে। নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে, আমাদের যে সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট রয়েছে, অথবা অনলাইন রয়েছে, সেই সমস্ত অনলাইন নানান প্রসিডিওর আছে, বা আপনার যিনি মানে তোমার যে বিএলও বা যারা এই প্রশ্ন করছেন বা এই প্রশ্নের যারা সম্মুখীন হচ্ছেন, তাদের যারা বিএলও তো এই দুদিনের জন্য আসেননি, কিন্তু সারা বছরই আপনার বিএলওই থাকে, অর্থাৎ বুথ লেভেল অফিসার। আপনি যে বুথের ভোটার, সেখানে আপনার বিএলও থাকছেন, তার ফোন নাম্বার আপনার কাছে থাকছে। আপনি নির্দিষ্ট পদ্ধতি, যে পদ্ধতি আগে আমাদের হতো, ভুল সংশোধন, নাম ট্রান্সফার করা, বিভিন্ন জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এপিক কার্ড হারিয়ে গেলে সেটাকে নতুন করে নেওয়া, পুরনো যে সমস্ত পদ্ধতি নির্বাচন কমিশনের ছিল সেই পদ্ধতি বজায় থাকে। শুধুমাত্র আগামী ডিসেম্বরের 9 তারিখ পর্যন্ত যেহেতু এসআইআর এই কাজটি চলছে, বা এনুমারেশন ফর্ম ফিল আপ, জমা দেওয়া এবং ড্রাফট তালিকা, ফাইনাল তালিকার বিষয়টি চলছে, সেক্ষেত্রে এখন বিষয়টি ফ্রিজ রয়েছে। কিন্তু এরপরে ডিসেম্বরের পর থেকে আশা করা হচ্ছে নর্মাল যে পদ্ধতি বা নর্মাল যে প্রসিডিওর, সেভাবেই প্রত্যেকে ভুল সংশোধন করা বা ট্রান্সফার করানো, নাম ঠিকানা পরিবর্তন করা, যা যা কোয়ারিজ আমাদের মধ্যে রয়েছে এপিক কার্ড বা ভোটার কার্ড সংক্রান্ত, সবটাই করে ফেলা যাবে। এবার ধরো এই যে মেয়েরা তো বিয়ের পর বেশিরভাগ মেয়েরাই তার সারনেম পাল্টান এবং তার অ্যাড্রেসও পাল্টে যায়। এবার ধরা যাক যে 2002-এর যে এসআইআর যখন হয়েছে, সেই জায়গায় তার যে নামের বানানটা, কারণ সেটা খুব স্বাভাবিক, সেটা ভুলও নয়, তার যে পদবি সেখানে রয়েছে, বিয়ের পর তার পদবি পাল্টে গেছে এবং তার অ্যাড্রেসও পাল্টে গেছে, সেক্ষেত্রে যখন এই এনুমারেশন ফর্মটা সে ফিল আপ করছে, সে কোনটা ফলো করবে, কি করবে? একেবারে সহজ পদ্ধতি। এনুমারেশন ফর্ম যে ফিল আপ হচ্ছে, সেখানে 2025-এর তালিকায় ঠিক তার যা যা তথ্য রয়েছে, এবং 25-এর তালিকা অনুযায়ী এনুমারেশন ফর্মের যে জায়গাটি রয়েছে, যেখানে 2025-এর তালিকা অনুযায়ী তথ্য দিতে হবে, সেখানে তিনি সেই তথ্য, এই যে পরিবর্তন হওয়ার পরের যে তথ্য, অর্থাৎ বর্তমানে যে তথ্যের উপর নির্ভর করে তিনি ভোট দিচ্ছেন, সেই তথ্য তিনি উল্লেখ করবেন। আবার 2002-এর তালিকায় তার যে নাম ছিল, আমি আগেও বললাম রাম, শ্যাম, যদু, মধু, হয়তো কারো নাম ছিল বিমলা চট্টোপাধ্যায়, তার নাম হয়তো হয়েছে এখন বিমলা চট্টোপাধ্যায় দাস, সেক্ষেত্রে দাঁড়িয়ে 2002-এর তালিকায় যদি তার নাম বিমলা চট্টোপাধ্যায় থাকে, স্পষ্টতই তিনি 2002-এর তালিকা অনুযায়ী এনুমারেশন ফর্মের যে জায়গাটি, নির্দিষ্ট জায়গাটি রয়েছে, সেখানে ওই তালিকার যে পার্ট, যে অংশ বা পার্ট, বা যেই বিধানসভা কেন্দ্রে তার নাম রয়েছে, যে সিরিয়াল নাম্বার রয়েছে, যে এপিক কার্ডের নম্বর তার কাছে রয়েছে বা নেই, বা তার পিতার নাম, তার নাম, যে তথ্য সেখানে রয়েছে, সেটাই কিন্তু তিনি একদম চোখ বন্ধ করে বসাবেন। এখন তার কি নাম রয়েছে সেটা তো তিনি ফিল আপ করছেন 2025-এর তালিকা অনুযায়ী। মেয়েরা ওই একই এই ব্যাপারেই যদি আমরা থাকি, যে মেয়েরা বিয়ের পর তার ঠিকানা পাল্টে যাচ্ছে, এবার দেখা গেল
যেহেতু 2002 সালে সে তার বাপের বাড়িতে ছিল, তো কোনো কারণে দুখানা এনুমারেশন ফর্ম চলে এলো, এবং একটা তার বাড়ির ঠিকানায়, বাপের বাড়ির ঠিকানায়, একটা তার শ্বশুর বাড়ির ঠিকানায়। সেক্ষেত্রে তিনি কি করবেন, কোন ফর্মটা তিনি ফিল আপ করবেন? এক্ষেত্রে একদম স্পষ্ট নোটিফিকেশন বা নির্দেশিকা রয়েছে, সেখানে দাঁড়িয়ে আপনার যেখানে যে কোনো একটি ফর্ম ফিল আপ করলেই হবে। অর্থাৎ বাপের বাড়ির ঠিকানায় যদি ফর্ম যায় এবং সেই তালিকায় আপনার নাম এক্সিস্ট করে, এখন আপনার বাপের বাড়ির তালিকায় নাম রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি সেই ফর্ম ফিল আপ করবেন। আবার দেখা যাচ্ছে দুজনের দুদিকেই নাম রয়েছে, কোনো কারণে হয়তো নাম একটি জায়গা থেকে ডিলিট হয়নি, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাকে যে কোনো একটি ফর্মই বেছে নিতে হবে এবং আপনার যিনি নির্দিষ্ট বিএলও তাকে স্পষ্টত জানাতে হবে যে আমি এই ফর্মটি ফিল আপ করছি অলরেডি, আমার ওই ফর্মটি ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু একটি বিষয় এখানে বলে রাখা অত্যন্ত প্রয়োজন, আপনি যদি সেই কাজটি না করে আপনার বাপের বাড়ির ঠিকানা বা শ্বশুরবাড়ির ঠিকানা দুটো জায়গাতেই এনুমারেশন ফর্ম দুবার করে ফিল আপ করেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কড়া আইনের কথা কমিশন বলছে। মানে তিনি যেখানে ভোটার হিসেবে তিনি থাকতে চান সেই একটি ফর্ম তিনি ফিল আপ করলেই ব্যাপারটা হয়ে যায়। একদম। ধরো আমি আগে একটা বাড়িতে থাকতাম, পুরনো বাড়িতে থাকতাম, এবং ভবিষ্যতে আমি একটা নতুন জায়গায় জমি কিনেছি, বাড়ি কিনেছি, বাড়ি বানিয়েছি, এখন এখানেই থাকি এবং আমার পুরনো ঠিকানায় কেউই থাকে না। কিন্তু যেহেতু 2002 সালে আমি ওই সব জায়গায় থাকতাম এবং সেটাই আমার সমস্ত জায়গায় সেই ঠিকানাটা ছিল, আমার এনুমারেশন ফর্মটা সেই বাড়ির ঠিকানায় পৌঁছে যাচ্ছে, কিন্তু সেখানে সেটা রিসিভ করার মতো বা কিছু করার মতো কেউই নেই। আমি নতুন ঠিকানায় থাকি, কিন্তু এই তথ্যটা আপডেট করা হয়নি, আমি সময় পাইনি এটা আপডেট করার। সেক্ষেত্রে আমি কি করব? যারা এই প্রশ্ন করবেন, যাদের এই সমস্যার সম্মুখীন হবেন, তারা স্পষ্টতই ওয়েবসাইটে গিয়ে স্পষ্ট জানতে পারবেন তার বিএলওকে। অর্থাৎ অনলাইনে তিনি সার্চ করে দেখে নেবেন তার বিএলওকে, তিনি তার বিএলওকে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, যে তার যে ঠিকানায় ফর্মটি আসার কথা ছিল বা ফর্মটি আসছে, তিনি তার বিএলওর সাথে ডিরেক্ট কানেক্ট করতে পারেন এবং তাকে জানাতে পারেন যে আমি এরকম নির্দিষ্ট দিনে যাচ্ছি, আপনি ফর্মটা দিন। আরেকটি বিষয় এখানে বলে রাখা প্রয়োজন যে এই যে অফলাইন ফর্মের বিষয়টি, এটির যে সমস্যা, সেই সমস্যার কথা মাথায় রেখে কিন্তু কমিশন অলরেডি অনলাইন প্রসিডিওর স্টার্ট করে দিয়েছে এবং সেই অনলাইনে এনুমারেশন ফর্ম কিন্তু তুমি ফিল আপ করতে পারবে। এবার ধরো মানুষের মনে যেহেতু এটা নিয়ে এত একটা কনফিউশন, অনেকেই গুচ্ছ গুচ্ছ জেরক্স করছেন এবং কোন কোন তথ্য যে লাগতে পারে সেই নিয়ে একটা হয়রানি মানুষের মধ্যে চলছে। তো এক্স্যাক্ট কোন কোন তথ্য, কোন কোন ডকুমেন্ট এই ফর্মের সঙ্গে লাগতে পারে? এই মুহূর্তে কিন্তু এনুমারেশন ফর্মের সঙ্গে শুধু তথ্য দিলেই হবে, স্পষ্টতই বলে রাখা প্রয়োজন। কোনো রকমের জেরক্স কপি বা হার্ড কপি বা প্রত্যায়িত নকল যেটা বলা হয়, সেই সমস্ত কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। বিএলও আপনাকে দুটো ফর্ম দেবে, তোমাকে দুটো ফর্ম তুমি পাবে, তোমার নামে দুটো ফর্ম পাবে, এই দুটো ফর্ম তুমি সেম একই তথ্যে তুমি ঠিকঠাক যেমন রয়েছে 2002, 2025 অনুযায়ী তুমি ফিল আপ করছো। তারপর একটি ফর্ম তিনি সই করে তোমাকে রিসিপ্ট কপি যেটা বলা হয় সেই কপি তোমাকে দিয়ে যাবেন এবং অন্য একটি কপি কিন্তু তিনি নিয়ে চলে যাবেন। আপাতত কোনো রকম ফর্মের সাথে কোনো ডকুমেন্ট দেওয়ার দরকার নেই। এবার ধরো আরেকটা জিনিস, অনেকেরই বাবা মা বয়স্ক, সন্তানই হয়তো এখন বাড়ির দায়িত্বটা সামলাচ্ছে বা ইত্যাদি কাজগুলো করছে, বাবা মা হয়তো সেভাবে বুঝতে পারছে না। দেখা যাচ্ছে সেখানে বাবা মার একটা বানানে ভুল রয়ে গেছে, যখন তিনি 2002 সালে এসআইআর ফর্ম ফিল আপ করেছিলেন, এসআইআর লিস্ট সেখানে বাবা মার নামে একটা ভুল রয়ে গেছে। এবার এখন যখন এই নতুন এনুমারেশন ফর্মটা ফিল আপ করছে, তো সেক্ষেত্রে কি বাবা মার নামের ঠিক বানানটা সন্তান দেবে, নাকি যেহেতু ওখানে একটা ভুল বানান রয়েছে, ভুল বানানটাই অ্যাজ ইট ইজ ফিল আপ করবে? মানে কোনটা করলে ঠিক হবে, বিষয়টা কি করা উচিত এক্ষেত্রে? হচ্ছে এই কনফিউশন কাটানোর জন্য সবার প্রথম বলতে হয় যে খানিকটা সময় না কিছু জেনে শুনে ভুল করা ভালো। একদম স্পষ্টতই আপনি ভুলটাই করুন। কেন বলছি এ কথা? তার কারণ 2025-এর তালিকা অনুযায়ী আপনার যে তথ্য রয়েছে বা তোমার যে তথ্য রয়েছে সেই তথ্য তারা দিচ্ছেন ঠিকঠাক করে। 2002-এর তালিকায় যে ভুল নামটি ছিল বা ভুল তথ্যটি ছিল বলে আপনার মনে হয়, যেটা বর্তমানে সংশোধন করা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যারাই প্রশ্ন করছেন তাদের কিন্তু সেই ভুল তথ্য দিয়েই 2002-এর তালিকা অনুযায়ী যা ছিল তাই করতে হবে। অর্থাৎ 2002-এর তালিকায় আপনি যা তথ্য পাচ্ছেন বা তুমি যে তথ্য পাচ্ছ ঠিক সেটাই কিন্তু এনুমারেশন ফর্মে রাখতে হবে। বাবা মায়ের সেই ভুল নামই যদি 2002-এর তালিকায় থাকে, 25-এর তালিকা অনুযায়ী আপনি সঠিক নামটিই দিন, তো 2002-এর যে কলামটি রয়েছে সেখানে কিন্তু গিয়ে ওই ভুল তথ্য বা 2002-এ যে তথ্যটি ভুল রয়েছে সেটাই পূরণ করতে হবে। ভোটার তালিকায় যদি পার্ট নাম্বার সন্তান এবং বাবা মার আলাদা থাকে, সেক্ষেত্রে কি করা যেতে পারে? এটা কি ভুল? এটা কি কোনো সমস্যা দেখা দিতে পারে এটা নিয়ে? একেবারেই না, কোনো সমস্যা দেখা যেতে পারে না। মানে নির্বাচন কমিশনের তরফ থেকে একেবারে নির্দিষ্ট নোটিফিকেশন রয়েছে এবং যা শুনছি আমরা, যে সূত্রের খবর, বলা হচ্ছে কোনো রকমের কোনো সমস্যা নেই। যা রয়েছে সেটা আমি আগেই বলছিলাম, রামশ্যাম যদুমধু XYZ যেখানেই যা থাকবে সেই তথ্য অনুযায়ী 2025 এবং 2002 যা আপনি চোখের সামনে দেখছেন বা তুমি যে চোখের সামনে যেটা দেখছো সেটাই ফিল আপ করতে হবে। এক্ষেত্রে কোনো সমস্যার কোনো কারণ নেই। তাহলে আরও কোনো প্রশ্ন থাকলে একেবারে কমেন্ট বক্সে লিখে জানান যে আপনার হাতে কী প্রশ্ন রয়েছে, কী এসআইআর নিয়ে আপনি কী বুঝতে পারছেন না, কোথায় কোথায় সমস্যার সম্মুখীন হচ্ছেন, সব উত্তর কিন্তু দেবো আমরাই।
ক্যামেরায় সুমন এবং অঙ্কুরের সঙ্গে রমেন দাস, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।